যায়। আগে এক সময় আসলো, আমরা ছোটবেলা দেখছি বাবা, আমরা বনিন্তর বাড়িতে গেছি, ভাদ্র মাস গেছি কিছু ফিটা উঠা তা লইয়া ইলাও যাই না যাই, আর গিয়া কই আইলাম আর আগন মাস আইবা, বাবা কইস না আইবা তো শেষ, ও তো বইনে বার চাইত্রা আর হনুন নাই, আগন মাস বার চাইত্রা আখতা বুধ বইলে একদিন খাওয়া ডাকের কইলে আইজ মনে হয় বাপ আইত্রা হাসাও আই গেছেন বাপ, আগর বেটিন তো ওলা কইতা, হ্যাঁ ও বেটিন তোর দিল ওলা গোমান আসলো, বিশ্বাস আসলো, হাসাই খাওয়ান থেকে খাওয়া ডাকি তো আসা কুটুমও আই দিতা, বুঝাইছেন ও গেলা আগন মাস বাপ। আর রোজা মাস তো সারা ফুড়িনতে বার চাইতা বলে আইতরা আমার বাবা আইবা, মনে হয় 12 রোজা বাদে আইবা, 15 রোজা বাদে আইন, 15 থাকি 20 ভিতরে আইন তো রেডি হইতরা, ওলা দিন গেছে সারা বৎসরকে, এখন তো মিনিটে মিনিটে খবর লন না এখন যায়, মিনিটে মিনিটে খবর লইতরা, কিন্তু সারা 6 মাস 3 মাস পর্যন্ত মেয়েরা বাবার বাড়ি বা সাইয়ার অপেক্ষা করেন, বাপ আইতরানি কিচ্ছু লইয়া আইতরানি। বাড়িতে আমরা আসুন, মা বাবায় ছেলে বিদেশ পাঠাইছন, ছেলে গিয়া বিদেশ গিয়া রয়েছেন, বাড়িয়ে করে আস্তে আস্তে মহফিলত তসিবা নকা, আজকে ওয়াজের জন্য সময়ের দেখুয়া মুরব্বী সাহেব হল যে যে বাড়িতে আসুন অবসর হইলে ইনশাল্লাহ আস্তে আস্তে মহফিলত তসিবা নকা। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে আল্লাহর যাতে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাত বানাইয়া আল্লাহ জমিনও আপনারে আমারে ফাটাইছেন। এই দুনিয়াটা আমরা কেউর লাগি চিরস্থায়ী না, সেই দুনিয়া একদিন সারিয়া যাইতে লাগবো, যার কারণে বড় ফজিলতওয়ালা মাস চলিতে আছে, যে মাসর আরবিতে কোয়া হয় শাবান মাস। শাবান মাস, এই মাসও একটা রাত্রি আছে বড় গুরুত্বপূর্ণ রাত্রি, বড় ফজিলতওয়ালা রাত্রি। এই রাত্রির নাম হইয়া থাকছে গিয়ে শবে বরাত, বরাতের মাস। একটা রাইত আছে শবে বরাত, তো রাইত এবং দিন বড় ফজিলতওয়ালা, তারপরেও সবটা কি বরকতওয়ালা, রহমতওয়ালা, মাগফিরতওয়ালা যে মাস আছে রমজান মাস। এর কারণে রমজান মাস সামনে আই গেছে, আল্লাহর রসুলে সাহাবায়ে কেরাম ওগুলোরে প্রায় 3 মাস আগে কইতা, ও সাহাবি হল তুমি তাই রমজানোর তৈয়ারি নেও, তুমি তাই রমজানোর তৈয়ারি নেও। আমরা দেশ দেখুন জানি রমজান মাস আসার আগে বিভিন্ন খাস খাম আমরা বন্ধ করি, যেহেতু রমজানোর রোজাগুলারে আমরা সঠিকভাবে আমরা আদায় করতাম রাখতাম। এর কারণে এই যে মাস যেটা, এই মাসটা হইল গিয়া নবীজি ফরমাইছেন শাবানুম মিন্নি, এই শাবান মাস এটা হইল গিয়া আমার মাস। আর রমজান মাস শাহরুল্লাহ, এই মাস আল্লাহ কইছেন আমার মাস। ও দুইটা মাস রে আল্লাহ এবং আল্লাহর রসুলে বড় সুন্দর করে কইছেন, একটা আমার মাস আর একটা হইল গিয়া আমার নবীজির মাস। এর কারণে এই যে শাবান চাঁদ চলিতে আছে, শাবান চান্দ নফল রোজা যদি বারণ রাখতা, নবীজিয়ে ফরমাইছেন, আয়েশা সিদ্দিকায় ফরমাইছেন নবীজিয়ে ওলা রোজা রাখতা যে রোজাটা রাখার আলামতে বোঝা যাইত। আয়েশা সিদ্দিকা কইত্রা যেন রমজান মাস আরম্ভ হয়ে গেল না কিতা, মানে ওলা আল্লাহর রসুলে শাবান চান্দ রোজা রাখতা। শাবান চাঁদ যদিও রমজান নাই, তবুও ই চান্দ রোজা রাখার মধ্যে ফজিলত বেশ। এর কারণে শাবান চান্দ নফল রোজা যে পারেন যতটুক যার দ্বারা সম্ভব রোজা, ইটা বেশিরভাগ আমরা মা বোন হলে রাখেন, পুরুষ লোকে রাখা অসম্ভব হইয়া দাঁড়ায়। কারণ হইল পুরুষ হলে পারেন না, ও কারণে বেশিরভাগ খাজে জড়িত থাকেন, বাড়ি খাজ থাকে। যারা অবসর পারলে শাবান চান্দর মধ্যে কি করকা, রমজান শরীফর লাখান রমজানের জেলা রোজা রাখন, ওলা বাড়তি দিন আছে রাখকা যদি সম্ভব হয়। এর জন্য সামনে যে একটা রাত্রি আছে, এই রাত হইল গিয়ে এমন এক রাত যে রাত্রি হইল গিয়া শাবান চান্দর রাত। যাই হোক محترم حاضرین کرام درود شریف پڑھو اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آلہ
سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। যাই হোক, সামনে যে একটা রাত্রি আসতে আছে, চাঁদর হিসাব মুআফিক আগামী 13 তারিখ দিনগত রাত, শবে বরাতর রাত। চাঁদর হিসাবে আমরা জানা মতো ডায়েরি ওলা লেখা দেখছি আগামী 13 তারিখ দিনগত রাত, শাবান চাঁদর 14 তারিখ রাত, শবে বরাতর রাত। আগে আগে এই রাত নবীজির জবানাত ইলা কারেন্টও আসলো না, অত আলোকিত আসলো না। রাত্রিবেলা আলোকিত করার লাগি, ফর্সা করার লাগি বাতি জ্বালানি হইতো, ও কইতা মানছে কিছু বাতির রাত। তবে এই রাত্রির শুদ্ধ হইল গিয়া শবে বরাতর রাত। এই চাঁদর নাম হইল গিয়া শাবান চাঁদ। এর জন্য সারা শুদ্ধ করি নাম হওয়া খান খেয়াল করক্কা। যার কারণে আগামী যে রাত যেটা আছে শাবান চাঁদ, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকি বর্ণিত। আয়েশা সিদ্দিকা কইতরা, ফাকাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতা ফাইজা হুয়া বিল বাকিহি ফাকালা আকুনতি তাখাফিনা আন ইয়াখফিয়াল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, শাবান চাঁদর 14 তারিখ যে রাত, হঠাৎ দেখি আল্লাহর রসুল আমার ঘরের মধ্যে নাই, কিন্তু আল্লাহর রসুল গিয়া জান্নাতুল বাকির মধ্যে গিয়া আল্লাহর রসুল ডে গিয়া আমি তালা সরিয়া পাইলাম। আয়েশা কইতরা, আজকে রাত্রে রুটিন অনুযায়ী আল্লাহর রসুল আমার ঘরে থাকতা, আমার কাছে থাকতা, দেখি রসুল্লাহ ঘরের মধ্যে নাই। রসুল্লাহ বাদে তালাশ করি করি আমি ভাবছি অন্য স্ত্রীর ঘর হয়তো রসুল্লাহ গেছেন গিয়া, কিন্তু বাদে দেখি গিয়া রসুল্লাহ জান্নাতুল বাকি গিয়া আল্লাহর কাছে দোয়া করডা খান দিতরা। হোক সুবহানাল্লাহ। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা মক্কায়, আর জান্নাতুল বাকি হইল গিয়া মদিনায়। জান্নাতুল বাকি সম্পর্কে আল্লাহর রাসূল একদিন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইলা, রে বা উসমান, দেখি তুমি একটা হাতর হাতর মধ্যে লও যাই। উসমান গনিয়ে হাতর হাতর মধ্যে লইছেন, বলে ইটা মারত আর ইটা মারছত। ইটা মারার লগে লগে যতখান গিয়া দূর ফাত্তর পৌঁছিছে, এর ভিতরে আল্লাহর রাসূলে কইলা, এই জায়গাটা ইয়া থাকছে গে জান্নাতুল বাকি। উসমানে আফসোস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জানতাম তাহলে আমার শরীরের যত শক্তি আছে শক্তি দিয়ে আমি সেই পাথরটা ইটা মারলাম। মনি এই জান্নাতুল বাকির মধ্যে যাদের রাখা হয়, জান্নাতের একটা জায়গার মধ্যে রাখা হয়, যারা জান্নাতুল বাকির মধ্যে স্থান হইলায়, আল্লাহর হাবিবে ফরমাইছেন সে জান্নাতের মধ্যে শুয়া থাকলো, এই জান্নাতুল বাকির মধ্যে সবর দ্বারা নসিব হইতো নাই, সব সেই কবরের মধ্যে থাকা সম্ভব নাই। এর জন্য শবে বরাতর যে রাত্রির জন্য আল্লাহর রসুলে অনেক উপদেশ দিছেন, অনেক নসিহত করছেন। ও হজরতে আয়েশা কইতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অত রাত জান্নাতুল বাকিত কি? ও সময় তাইল কইলা, ইয়া রাসূলুল্লাহ, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী যানানতু আন্নাকা আতাইতা বাদা নিসাইকা। আমার গুমান হইল গিয়া আপনি অন্য কোন স্ত্রীর ঘরের মধ্যে গেছেন গিয়া। ও সময় আয়েশা সিদ্দিকায় ফরমাইন, ওগো আয়েশা, তুমি কি জানো না তোমার ভিতরে ডর নাই? আজকে যে রাত হইল গিয়া শাবান চাঁদর 14 তারিখ যে রাত, এই রাত হইল গিয়া ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান।
এই রাত আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়ার জমিনের মধ্যে অসংখ্য ফেরেশতা হল নাজিল হন। সুবহানাল্লাহ। আইসুন মাওলানা আকা এই রাত আসমান থেকে অসংখ্য ফেরেশতা হল নাজিল হয়। অন্যান্য দিন যে হারে যে পরিমাণ ফেরেশতা হল নাজিল হন তার তাকিয়া থাকছে দ্বিগুণ ফেরেশতা হল। 70,000 মানে 70 জিরা কতটুক ফেরেশতা হল দুনিয়ার জমিনের মধ্যে নাজিল হয়। আল্লাহর রাসূলে ফরমায় খে কোন হালতে আসুন খে কোন অবস্থা আসুন সম্পূর্ণ ফেরেশতা হলে খোঁজ খবর রাখার লাগিয়া এর লাগি শাবান চান্দর 14 তারিখ যে রাত এই রাত অযথা সময় নষ্ট না করিয়া বাদ মাগরিব থেকে আমল করা আরম্ভ করক। বাদ মাগরিব আমল করা আরম্ভ করক বলে কিতা আমল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় বলে বাদ মাগরিব তো আমরা নফল নামাজ পড়িতাম। মাগরিবর নমাজের পরে 2 রাকাত নফল নমাজ আছে। এই 2 রাকাত নফল নমাজের প্রতি আমরা কিতা করতাম? খেয়াল করতাম। হাদিস শরীফ আইছে বাদাল মাগরিবি 4 রাকাতিন, মাগরিবর নমাজের পরে 4 রাকাত নমাজ। মাগরিবর নমাজের পরে 4 রাকাত নমাজ। এই 4 রাকাত কোন 4 রাকাত? সুন্নত 2 রাকাত আর লগে যে নফল 2 রাকাত প্রায় সময় আমরা পড়ি না। ও 2 রাকাত নফল নমাজ মিলাইয়া যারা পড়িবা আল্লাহর রাসূলে ফরমান হারামাল্লাহু আলাইহিন নার, এরার লাগি আল্লাহ দুজকের আগুনটা হারাম করে দেন। হোক সুবহানাল্লাহ। আর মাগরিবর পরে এই 4 রাকাত পড়ার পরে নফল শেষ হওয়ার পরে যদি আরো 6 রাকাত নমাজ যদি পড়িতে পারেন আওয়াবিন নমাজ নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল আওয়াবিন সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এইভাবে 2 রাকাত করিয়া 6 রাকাত আওয়াবিন নামাজ যারা পড়িবা আল্লাহর রাসূলে ফরমান এই যে বান্দা বান্দি হকলে পড়িবা তারার পিছনের 12 বৎসরের গুনাহ আল্লাহ মাফ দিবা। কত সওয়াব যেদিন অবসর পড়কা আওয়াবিন নামাজ পড়ার জন্য খেয়াল করক, চেষ্টা করক। এই রাত্রির মধ্যে বিশেষ করিয়া কোরআন তিলাওয়াত করাটা অতি উত্তম। যার জন্য যতটুক সম্ভব আপনি কোরআন শরীফ তিলাওয়াত করেন। এই রাতটা কতটুক ফজিলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা। আল্লাহর রাসূলে ফরমান এই যে শাবান চাঁদর 14 তারিখ যে রাত যেটা এই রাত তুমি তেন কি করো? বেশ আস্থা রাত তুমি তেন কিয়াম করো। এই কিয়াম দি মুরাদ হইল তুমি তেন রাত্রে খালি নমাজ পড়ো। এই রাত তুমি তেন কিতা করো? খালি নমাজ পড়ো। এই কিয়াম দি মুরাদ হইল খালি নমাজ পড়িতা, খালি নফল নমাজ বেশ করি পড়িতা। ওয়াসুমু ইয়াওমাহা, আর যেন দিন যেটা আসবো সেই দিন তুমি তেন রোজা রাখো। ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু মিনহা ইয়াগরুবু শামসু ইলাস সামা। আল্লাহর জাত নাজিল হন মানে আল্লাহর জাত সবর নিচর আসমান যেখানে আছে ওখানোর মধ্যে আল্লাহ হাজিরি দেন। হাজিরি দিয়ে আল্লাহ কি কন? আলা মিন মুস্তারজিকিন, ও আমার বন্ধকল তোমার রিজেক লাগেনি? তোমার যদি রিজেক লাগে তাহলে তুমি আমার কাছে কও, আমি আল্লাহর যাতে ফারজুকুহু তোমার রিজেক দিব। সুবহানাল্লাহ। রিজেক লাগে না নি? আমরা রিজেক লাগে, রিজেকর দরকার। এর লাগি সবে বরাতর রাত নফল নমাজ বেশি করিয়া পড়কা আর বলে রিজেকর জন্য দোয়া করকা। যুবক ভাইয়ান খেয়াল করবা এই রাত যদি আর পারেন না ও দোয়াটা বেশি করিয়া পড়িবা। আল্লাহুম্মা ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু মা বইনকলে পড়কা। আর যদি পারেন তাহলে ও আয়াতে করিমাটা বেশি করে পড়িবা। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিনহু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা।
যারা এই আয়াতে করিমা বেশি করে পড়িতে পারবা আল্লাহ এরারে বে হিসাবে গায়েব থেকে রিজেক দিয়ে আল্লাহ সাহায্য করেন হোক সুবহানাল্লাহ। আর এই রাত্রির মধ্যে বেশি বেশি করিয়া নফল নমাজ পড়েন। বাইরে আপনার রিজেকর দরকার 4 রাকাত নমাজ পড়ক, হাজত নমাজ। আল্লাহ আমি সর্বরাতর রাত্রির মধ্যে 4 রাকাত আমি হাজত নমাজ পড়ি, আর আল্লাহ আমার সেই হাজত খানটা আপনি পুরা করক। আল্লাহ আমি রিজেকর জন্য বড় অভাব, আমার কষ্ট হন, আল্লাহ আপনি আমার রিজেকরে বাড়াইয়া দেন। আল্লাহ আমার এই মনের একটা আশা আছে, আল্লাহ আমার সেই মনের আশা কান্তার আপনি পুরা করিয়া দেন। এইভাবে শাবান চাঁদর 14 তারিখ রাত সবে পরাতর রাত বিশেষ করে আল্লাহকে ওয়াস্তে আমরা অযথা সময়টারে নষ্ট না করিয়া বেশি করিয়া নফল নামাজ হাজত নামাজ পড়কা। নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল হাজত সালাতুল হাজত নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার। এইভাবে নিয়ত করিয়া ইন্না আনজালনার কুল হুয়াল্লাহ সূরা দি পড়কা। হাজত নামাজের অন্য সিস্টেম আছে পড়ার, সবে ফারতানা লম্বা সূরা দিয়া। এর জন্য ইন্না আনজালনা কুল হুয়াল্লাহ কিবা তো কুলিয়া কুল হুয়াল্লাহ, যে কোনো সূরা দিয়ে হাজত নামাজ বেশি বেশি করিয়া পড়কা। এর জন্য আল্লাহ কইতরা আলা মিন মুস্তারজিকিন, তোমার রিজেক লাগেনি রে বান্দা, ফারজুকুহু, আমি আল্লাহ তোমার রিজেক দিমু। আল্লাহ রিজেক দেনেওয়ালা। আলা মিন মুবতালিন ফাউআফিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন কইতরা ও আমার বন্ধ হল তুমি কোনো মুসিবত আসনি রে বন্দারে, তুমি কোনো মুসিবত আসেনি। মুসিবত মানুষের মধ্যে আছে, কত ধরনের মুসিবত যাতা হল আমরা আছি বাবা। আল্লাহর রসুলে ফরমান তুমি মুসিবত যদি থাকো আল্লাহর যাতে কইতরা আমি মুসিবত যাতা হলো রে, মুসিবত থাকি আমি আল্লাহ উদ্ধার করব। তুমি তাই মুসিবত পড়ছো, আমার কাছে খুঁজো, আমার কাছে চাও, আমি আল্লাহ কিতা করব, তোমার এই মুসিবত থাকি উদ্ধার করব। কত ধরনের মুসিবত আছে, এর লাগি মুসিবত ধৈর্য ধারণ করতাম। যার কারণে মুসিবতর মধ্যে পড়ছ, দয়া করিয়া সারায় মুসিবতর দোয়া আজকে রাত বেশি বেশি করিয়া মুসিবতর জন্য মুসিবতর লাগি বেশি বেশি করিয়া দোয়া করব। আবার আল্লাহর যাতে জানাই নবীজি ফরমাইছেন আলা মিন মুস্তাগফিরিন, ও বন্ধ হল তোমার মাফ চাওয়ার কিচ্ছু আসেনি, ফাগাফারা লাহু, আমি আল্লাহর যাতে তোমারে মাফ করিয়া দিব। আল্লাহ সবর নিচর আসমানও আসত, হি তো আল্লাহ ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ অতখান দাঁড়ো, আপনার আমার শাহরক থেকে আরো দাঁড়ো। তবে এই জায়গাত কইছেন বলে আমি একবারে নিচে আই যাই, মানে দাঁড় লই লাইছে তা কইবা তুমি তান ভাই ভাই। আলা আমিন কাজা, আলা আমিন কাজা, আরো কিচ্ছু তোমার যদি জীবনের মধ্যে আশা থাকে, আরো কিচ্ছু খোয়ার থাকে, তুমি দেন আমার কাছে কও, আমি আল্লাহ তোমার পুরা কর্ম। হাত্তা ইয়াতলু আল ফাজর, ইহা তককে ফজরের আগ পর্যন্ত তুমি দেন আমারে হইতে থাকো। এর লাগি সবে বরাতর রাত দয়া করিয়া ঘুমাইবা না। এক গুড়ে হইতে পারত বলে গুম এক এবাদত, এশার নমাজ পড়িয়া ঘুমাই যাও, কিন্তু গুম এক এবাদত ঠিক আছে, একদিন আজকে এদিন রাত যদি আপনি ঘুমাই যান আপনি কিন্তু ঠগা খাইবা। এদিন রাত ঠগা খাইবা। আচ্ছা আপনার বাড়ির বিবাহ লাগছে, কোনো ইন্তজাম লাগছে, গুম এক এবাদত শরীরের খাদ্য, এখন খাইলকে বিবাহ বিভিন্ন ইন্তজাম করতে আগর দিন ঘুমাইলি তা খাম ওই গুণ হন যায়। জি না, এদিন রাত তো জাগ্রত থাকাও লাগে। এই জাগ্রত তাকিয়ে খাস ইকান না করলে খালকে কিচ্ছু করা হইতো নাই। ওজন ওয়াজ মাহফিল তৈয়ার করছেন, গতকালকে বহুত কাজ করছেন, সাজাইছেন, উজাগর রয়েছেন, গতিকে প্যান্ডেল তৈয়ার করা হয়েছে। তে সব দিন খালি ঘুমাইলে বা এদিন ঘুমাইলে টপকাইবা, এদিন রাত ঘুমাইতা না। সবে বরাত রাত্রির মধ্যে প্রতিটা মানুষের বাড়ির মধ্যে সুগন্ধি জাতীয় জিনিস জ্বালাকা, ধূপকাঠি জ্বালাকা, দুনা জ্বালাকা, কোনো ধরনের আরো খুশবুদার জিনিস তাকে যদি আপনারা জ্বালাকা, অযথা ইসরাফ খরচ করবা না। ক্যান্ডেল মানে মোমবাতি, তা বিশেষ করিয়া জ্বালাইবা না। এটা বেশ ইসরাফ খরচ করেন না, এখন তো প্রয়োজন নাই আমরা আর, এখন তো লাইটিং আছে না নি, অন্ধকার নাই। এর জন্য বিশেষ করিয়া দয়া করে আমরা কিছু জায়গা দেখা যায়, খবর শোনা যায়,
সবে বরাতর রাত অধিক বাত্তি লাইন ধরিয়া জ্বালাই দিছন। দেখক কয়টা ইসরাফ খরচ করবা না, অন্য জাতির সঙ্গে তুলনা দিবা না। আপনার বাড়িত কারেন্ট আছে, ব্যবস্থা আছে, ফর্সা আছে, আপনি মোমবাতি অধিক জ্বালাইয়া ইসরাফ খরচ করবা না। ধূপকাঠি জ্বালাকা, রাত্রিবেলা সুগন্ধ থাকতো, আপনি সুরমা ব্যবহার করকা, আপনি আতর ব্যবহার করকা, বাড়িঘরের মধ্যে ধুনা জ্বালাকা, আর সমস্ত রাত রুটিন অনুযায়ী এবাদত বন্দেগীর মধ্যে থাকতা। এই রাত খাস করি আল্লাহকে বাঁচতে ফাজিল গফ তাকি বিরত থাকা, অধিক খানিত তাকি বিরত থাকা। আল্লাহ বৎসরে বৎসরে রিজেকর বাজেট করে। অন্য হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহ এই রাত খেয়রর মৌত নির্ধারিত করিলায়, আর খেয়রর আবার হায়াত বা হায়াতর মধ্যে আল্লাহ বরকত দিলায়। এদিন রাত কোনো মানুষের আজলের মধ্যে লেখই যাইব বলে বন্দারে জমিন থাকি উঠাই লাইতাম, এর লাগে সবে বরাত পরে আরেক সবে বরাত ফাইন্না জমিন থাকি বিদায় হয়ে যায়। এই রাত মানুষের হায়াতও কমি যায়, এই রাত মানুষের আবার হায়াতও বাড়াইয়া দিলেন। এই রাত্রির মধ্যে আল্লাহর যাতে কি করন, সেই সবে বরাতর রাত্রির মধ্যে মানুষের রিজেকর একটা বাজেট হয়ে যায়। বেশ করে খালি দোয়া করক, রিজেকর লাগিয়া অ্যাক্সিডেন্টর মত থাকি পানা সাক্কা, রুটিন অনুযায়ী আল্লাহর ইবাদত বন্দেগী করকা। মাগরিবর পর থাকিয়া আউয়াবের নামাজ পড়িয়া কিছু সময় তসবি মারক্কা। কোন তসবি বলে আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করিয়া পড়ক্কা, বলে 100 বার বা 200 বার দুরূদ শরীফ পড়ক্কা। এশার নমাজের সময় গেছে, সুন্দর করিয়া এশার নমাজ দিন ফুরা পড়ার চেষ্টা করক্কা। এশার নমাজ পড়িয়া উইতির ফড়ি লাপকা বাধা নাই। আমরার দেশ এখন উইতির ফড়িও না, উইতির ফড়িলাইবা ওয়াজিব নমাজ পরে বুলে রই গেলে আপনি গুনাহগার হইবা। উইতির ফড়ার হুকুম আছে, কোনো বাধা নাই। এটা আমরার নবীজিয়ে উইতির লাস্টে ফড়িতা সবে কিন্তু ভার্তা নাই। এশার নমাজ তাখির করিয়া ফড়া বালা সবে কিন্তু ভার্তা নাই। এর কারণে উইতির ফড়িলাইবা কোনো বাধা নাই। আর পরে আপনি এশার নমাজর পরে বেশ করিয়া আপনারা কয়েকটা সূরা তিলাওয়াত করবা। 1 নম্বর সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবা, সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করবা, তারপরে সূরা দুখান বেশি বেশি করিয়া তিলাওয়াত করবা। সূরা দুখান বেশি করিয়া তিলাওয়াত করবা। 25 নম্বর বারাত সূরা দুখান আছে, বেশি বেশি করিয়া সূরা দুখান তিলাওয়াত করবা। সূরা দুখান তিলাওয়াত করেন, তিলাওয়াতের মধ্যে তাকুক্কা ফরিস্তা গলে আল্লাহর দরবার গিয়া জানাইবা, আল্লাহ আপনার বান্দা দেখছি এই আমলের মধ্যে রাত্রিবেলা মুবতলা আসলো, যার কারণে তারপরে শেষ রাত্রির সময় তাহাজ্জুদের নামাজ পড়কা, আর নিজে নিজে কাকুতি মিনতি করিয়া আল্লাহর কাছে খান্দকা, লম্বা লম্বা করিয়া দোয়া করকা। খালি দোয়া করতা, দোয়া করতে সময় ওলা দোয়া করতাম আমরা চক্কুর পানি বাহির যেত। খান্দনের মধ্যে সওয়াব আছে। খান্দন দেখো কয়েক ধরনের খান্দন আছে। কিছু খান্দন আছে মানুষের বড় ফায়দা হয়। এক খান্দন হইল গিয়া মেয়েরার বিবাহর দিন খান্দন। খান্দন কিনা মেয়েরা বাবার বাড়ি ছাড়িয়া যায়, মায়ার বাড়ি ছাড়িয়া অন্য বাড়িত অন্য গরজার গতিকে মায়ার কারণে সব ছাড়িয়া যাইতে সময় মেয়েটা কান্দি কান্দি যায়। আরেকটা খান্দন আছে দুঃখী মানুষ দেখিয়া যদি কোনো মানুষে খান্দে, এই খান্দনের মধ্যে আল্লাহ সওয়াব দান করেন। আয়েশা সিদ্দিকার উপরে সফওয়ান ইবনে মুআত্তলে তহমত তুলছিল। আয়েশার নিকটে আসি একজন মহিলা খান্দিদরা, নবীজি ফরমাইলা, গো তুমি কোন কারণে খান্দ কওসাই? বলে আমি আয়েশার দুঃখ দেখি আমি খান্দিয়ার, আমি মায়ার নজরে খান্দিয়ার। নবীজি ফরমাই ই খান্দনত তুমি সওয়াব পাইবাই, একজন বিপদগ্রস্ত দুঃখী মানুষের পাশে তুমি খান্দিসলাই। এর লাগি দুঃখী মানুষের পাশে বসিয়া যদি কোনো দুঃখ দেখিয়া খান্দন আসে, তাহলে এই খান্দনের মধ্যে আল্লাহ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আর গুনার কথা স্মরণ করিয়াম বন্দায় যদি খান্দিত পারে, দেখো জেলা কোনো কাগজের মধ্যে কলম দি লেখার পরে যখন লেখা হয়ে গেল, আর এই লেখার উপরে যদি কোনো সময় পানি পড়ি যায়, লেখাটা আস্তে আস্তে মিটি যায়। বন্দা গুনার কথা স্মরণ করিয়া যেই সময় খান্দিব, তার আমল নমাত্তা কি বলা গুনাহ আস্তে আস্তে মিটি যায়। এর লাগিয়া দিন রাত গুনার কথা স্মরণ করিয়া তওবার নামাজ পড়কা বেশি করিয়া। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল
সালাতুত তাওবা নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। তওবার নামাজ পড়ক, সালাতুত তাসবিহ নামাজ পড়ক। যদিও এই নামাজটা ফরজ না, ওয়াজিব না, হয় নফল ইবাদত, এর কারণে এই 4 রাকাত নামাজ যদি জীবনে পড়ো নত সওয়াব অত ফায়দা। জানা ও জানা সগীরা কবিরা গুনারে আল্লাহ মাফ দেন। সুবহানাল্লাহ। সালাতুত তাসবিহ নামাজ পড়ক, আধা ঘন্টা সময় লাগবে 4 রাকাত বা 25 মিনিট, আধা ঘন্টা শুনিয়া ডরাইবা না, যায় না আধা ঘন্টা সময়। এই আধা ঘন্টা সময় নিয়ে নামাজ পড়িয়া দোয়া করক, জানা অজানা সগীরা কবিরা গুনাহ আল্লাহ মাফ দেন। এই সবে বরাত রাত্রির মধ্যে পড়ক, সারা বছর পারলে পড়ক। এই নামাজও রাসূলুল্লাহ তো গুরুত্ব দিয়েছেন, নবীজি কইছেন পারলে প্রত্যেক দিন পড়ো। প্রত্যেক দিন পারো না সপ্তাহে একদিন পড়ো, সপ্তাহে পারো না মাসও একদিন পড়ো, মাসও পারছো না তুমি বৎসরে একবার পড়ো, বৎসর পারো না তোমার জিন্দেগিতেও সেই নামাজটা একবার তুমি পড়ো। অত গুরুত্ব দিছরের লাগি সালাতুত তাসবিহ নামাজটা পড়কা, এদিন রাত বেশি বেশি করিয়া তওবা করকা। যার জন্য আল্লাহর বান্দেগান এই সবে বরাতর রাত যদি পারেন জিয়ারত যায়, যদি পারেন রাত কবরস্থানও যাক্কা জিয়ারত করকা। রাত্রের বেলা করা উত্তম, বেশিরভাগ উত্তম রাত্রির মধ্যে রাসূলুল্লাহ জান্নাতুল বাকির মধ্যে গিয়ে খালি খান্দিতরা দোয়া করদাম। আর পারেন না দূরে কবরস্থান, কিছু মানুষের ভয় থাকে কবরস্থানের, এর জন্য ভয় লাগছে ফরর দিন দিনের বেলা বেশি বেশি করিয়া কবরস্থানও যাও, ময়্যিতকলর জন্য তুমি তেন দোয়া করো, ময়্যিতরে সাহায্য করো, মাগফিরাতের জন্য দোয়া করো। এর জন্য শাবান সান নবীজি ফরমাইছেন শাবান মিন্নি, এমন এক মাস আমার মাস। আল্লাহর রাসূলে ফরমান শরহুস সুদুর কিতাবের মধ্যে দেখতে পাইলাম প্রতিটা মুর্দেগা নকলে জিন্দার ভাই ওলি ওয়ারিসর ভাই খালি চাই। কোনো মেয়ে বিবাহ দেওয়ার পরে এখন দেখছেন না নিম ফোন আছে, গতিকে মিনিটে মিনিটে মেয়ের খবর লওয়া যায়। আগে এক সময় আসলো, আমরা ছোটোবেলা দেখছি বাবা, আমরা বনিন্তর বাড়িতে গেছি, ভাদ্র মাস গেছি কিছু ফিটা উঠা তা লইয়া ইলাও যাই না যাই, আর গিয়া কই আইলাম আর আগন মাস আইবা, বাবা কইছো না আইবা তো শেষ। ও তো বইনে বার চাইত্রে আর ফনুন নাই, আগন মাস বার চাইত্রে আখতা বুধ বইলে একদিন খাওয়া ডাকের কইলে আইজ মনে হয় বাবা বাইত্রে হাসাও আই গেছেন বাপ। আগর বেটিন তো ওলা কইতা, হ্যাঁ ও বেটিন তোর দিল ওলা গোমান আসলো, বিশ্বাস আসলো, হাসাই খাওয়ান থেকে খাওয়া ডাকি তো আসা কুটুমও আই যেতা, বুঝাইছেন। ও গেলা আগন মাস বাপ, আর রোজা মাস তো সারা ফুড়িনতে বার চাইতা বলে আইতরা আমার বাবা আইবা, মনে হয় 12 রোজা বাদে আইবা, 15 রোজা বাদে আইন, 15 থাকি 20 ভিতরে আইন তো রেডি হইতরা। ওলা দিন গেছে সারা বৎসরকে, এখন তো মিনিটে মিনিটে খবর লন না এখন যায়, মিনিটে মিনিটে খবর লইতরা। কিন্তু সারা 6 মাস 3 মাস পর্যন্ত মেয়েরা বাবার বাড়ি বা সাইয়ার অপেক্ষা করয়, বাবা আইতরানি কিচ্ছু লইয়া আইতরানি। বাড়িতে আমরা আসন, মা বাবায় ছেলে বিদেশ পাঠাইছন, ছেলে গিয়া বিদেশ গিয়া রোজি রোজগার করেন, আমার ছেলে পয়সা পাঠাননি অপেক্ষাও করয়। পয়সা না পাঠাইলে রে বড় কষ্টর চলতাম পারি আর না বাবা তোরা পয়সা দেও। আর ছেলেরও জান টাকা রে হায় বাড়ির যাইতাম, বহুদিন হয়ে গেল মা বাপরে গিয়া দেখতাম, এক গুড়া আর এক গুড়োর লাগি টান থাকে। ঠিক তেমনি ভাবে ময়িত জানা আসুন দুনিয়ার জীবন শেষ, খবরবাসী হয়ে গেলাম, কবরবাসী ময়িত হলে খালি অপেক্ষা করন জিন্দার ভাই। বিশেষ করিয়া শাবান চান্দ আমার আওলাদ জমিন রাখি আইলাম, বিল্ডিং বানিয়ে তুই আইলাম, আমার আওলাদ দখল ওয়ারি সকল রাখি আইলাম। দেখি সাইন্ডে শাবান চান্দ আমরা লাগি তুড়া, তারা পড়াশোনা করিয়া দোয়া করেনি, আমরারে সাহায্য করেনি। এর লাগি শাবান চান্দ নবীজি ফরমান আর ফারো নাতে তুমি তাই সামান্য ফানিও খাবাইয়া মরিয়ে তকলর জন্য তুমি তাই কি করিও দোয়া করিও। ফানি খাওয়াইল মেহমানদারি সওয়াব, ফানি বলতে আমরা তো ফানি ইলা খাওয়াই, লগে শরবতও খাওয়াই। এইভাবে যে কোনো জিনিস দিয়ে মেহমানদারি করিয়া দোয়া করিও, জিয়ারত বেশি করিও। আল মাইয়িতু ফিল কবর কাল গারিকু ফিল বাহার, মাইয়িত কবরের মধ্যে সমুদ্র জেলা ডুবন্ত অবস্থায় মানুষ থাকলে মানুষ একবারে নিরাশ্রয়কারী হিসাবে থাকে, ওয়ালা কোনো আশ্রয় নাই কবরের মধ্যে। আমরার মইয়িত হল আসুন আমরা দেখি আর না, যার জন্য আমরা মইয়িত হলার লাগি শাবান চান্দ সারায় পড়াশোনা করিয়া দোয়া করুক।
আর ভারণ্যা তো শিরনি করকা বাহারুর রাই সেই কিতাব দেখতে পাইলাম। আর যদিও পারো না আল্লাহর বাস্তে তুমি দেয় আল্লাহ রাস্তার মধ্যে ফিদিয়া করো, মানে হাদিয়া করো, সদকা করো, আল্লাহর বাস্তে শিরনি করো। খাওয়াইতা পারছো না মিসকিন, খাওয়াইতা পারছো না আলিমহল, আমরা খালি আলিমহল দাওয়াত দি খাবাই, খাওয়াইতা ঠিক আছে, লগে প্রতিবেশীরে কইতা, গরিবরে কইতা, মিসকিনরে কইতা, মাদ্রাসার ছাত্ররে কইতা, কোয়া উত্তম। আপনার আর গ্রামও কিছু ছেলেরাও পড়িত্রা মাদ্রাসাত, হক হইল গিয়ে আপনার বাড়ির যদি কোনো খতম পড়ায় কিংবা তো আপনার বাড়ির যদি পড়াশোনা করায়, প্রথমে ইমাম সাহর লাগি পরামর্শ কর্তা, 2 নম্বরে গ্রামের যে আলিম যারা আছেন এরারে আপনি কইতা, ছাত্র যারা আছেন এরারে কইতা হক, কারণ এরার উপরে হক বেশি আপনার। আর এরা মরলে হল আগে জানাজাত যাইব, আপনার বাড়ির দৌড়ে যাইব। এর লাগে আমরার কর্তব্য হইল মসজিদের ইমাম সাহর লাগি পরামর্শ করিয়া, নতুবাই বাড়ির যদি একজন গার্জিয়ান আলিম তখন গোষ্ঠী তখন তাই ইমামর লাগি যোগাযোগ করতাম। এরার হক বেশার লাগি যে কোনো দিন দাওয়াত খাওয়াইতে সময় খালি মিয়া সব কুটুমবাসী কন্যা জানি বাবা খেয়াল রাখবা, গ্রামের গরিব বাচ্চাইন যেটা আসন তারা নিয়ে খাওয়াইবা। দুনিয়া খাইত্রা খাইয়া আসুদ্ধা, মেসাবক লো তো খাইত্রা আসুদ্ধা, তবে মেসাব দাওয়াত না দিলেও না, কারণ পড়াশোনা তো মেসাব ছাড়া সবে পারে না। এর লাগি দয়া করিয়া গরিব রানিয়া একবেলা যদি আপনি পেট ভরিয়া খাওয়ান তার অত দিল খুশ হইব। রসুল্লাহ ফরমান কোন গরিব দুঃখে যদি খাইয়া যদি তার দিল শান্তি হয়, ই খবর ইকান আর সে আজিমর মধ্যে গিয়া পৌঁছি যায়, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছি যায়, মানে আল্লাহর জাত খুশ হয়ে যায়। এর লাগি সাবান চান্দ আর পারেন না বলে মেসব অকল খাবাইতাম পারিয়ান না, টাইম পাইয়ান না। ও গরিব ছাত্র, গরিব আপনার এলাকার এতিম বাচ্চা না নিয়া চূড়া খাওয়াইয়া ধোয়া করক্কা দেখবা, এটা সব ময়িত আকলার রুহে আরওয়ার মধ্যে পৌঁছিব। আজকে বাবায় অটাল সম্পদ তুইয়া গেছ, ঘর বানাইয়া গেলা, বাড়ি বানাইয়া থুইয়া গেলা, রইয়ার খাইয়ার আস্তা বছরে একবার বা হরে যদি ইয়াদ করি না, বড় নিমক খারামি করলাম, মারে যদি ইয়াদ করি না, যে মায় অত কষ্ট করি ফালিয়া আমরা বড়